টক্সিক মুভির তাবাহি গানটা যখন রিলিজ হওয়ার কথা ছিল তখন সবাই অনেক বেশি এক্সাইটেড ছিল যে টক্সিক মুভির ফার্স্ট গানটা কেমন হয়, বাট তখন কিন্তু মেকাররা জাস্ট অডিও ভার্সনটাই রিলিজ করে, যেটা দেখে সবাই অনেক ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিল যে কেন মেকাররা এটা করলো, কেন ভিডিও ভার্সনটা বের না করে জাস্ট অডিও ভার্সনটা বের করলো। বাট অবশেষে কিন্তু এই তাবাহি গানের ভিডিওটা রিলিজ করছে। এই গানটা যখন আমি পোস্টার দেখছিলাম তখন আমি বুঝছিলাম যে এই গানটা কেমন হইতে পারে। যাই হোক, গানটা দেখি এখন আমরা। ও শুরুতে আমি কালার গ্রেডিং এর কথা বলতে চাই। এই যে ওয়ার্ম কালারটা ইউজ করছে এখানে কালার গ্রেডিং হিসেবে, সেটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে। হ্যাঁ, এই ওয়ার্ম টোনটা কিন্তু এই টক্সিক মুভির যে থিম সেটার সাথে খুব ভালো মানাইছে। কিয়ারা আদভানিকে কিন্তু মানে আসলে অনেক বেশি আবেদনময়ী লাগতেছে, যেটা আসলে মেকাররা দেখাইতে চাইছে এখানে। হ্যাঁ, কারণ কিয়ারা আদভানি কিন্তু এমনিতেই অনেক সুন্দর, তো সে যখন এরকম অবতারে থাকবে স্বাভাবিকভাবেই তাকে দেখতে তো একটু আবেদনময়ী লাগবেই, তাই না? ও আমি এটা আসলে এক্সপেক্ট করছিলাম যে এরকমই আমরা কিছু পাবো, হ্যাঁ, এই গানটা থেকে। কারণ পোস্টার দেখে তো একটু আইডিয়া পাইছিলাম, কিন্তু আমি বুঝছিলাম যে এরকম আসলে এরকম সিনারি কিছু থাকবে আর কি। হ্যাঁ, এই গানের মধ্যে ও এইখানে একটু ডিফারেন্ট মনে হইতেছে কিয়ারা আদভানিকে। এর আগে যে লুকসটা ছিল সেটা থেকে কিন্তু এখানে একটু ডিফারেন্ট লাগতেছে কিয়ারা আদভানিকে। এটা হলো সেই সার্কাসের মধ্যে, যে সার্কাসটা কিন্তু আমরা দেখছিলাম টক্সিকের এর আগে যে টিজার বের হয়েছিল সেই টিজারের মধ্যে। হ্যাঁ, যাই হোক, কিয়ারা আদভানিকে কিন্তু এখানেও সুন্দর লাগতেছে। ও এইখানেও শুরু হয়ে গেছে। না, আসলে বোঝা গেছে যে পুরা গানে কি দেখাবে, এইগুলাই দেখাবে। হ্যাঁ, এটি বোঝা গেছে যে মহল গরম করতে চাইতেছে মেকাররা এখানে এই গান দ্বারা আর কি। এই যে এই সিনারিটা আসলে সুন্দর, এই সিনারিটা কিন্তু আমরা দেখতে পারি আসলে পোস্টারের মধ্যে। হ্যাঁ, পোস্টার যখন দেখছিলাম তখন কিন্তু এই সিনারিটা দেখতে সুন্দর লাগতেছিল, এবং এখানেও কিন্তু সুন্দর লাগতেছে দেখে। এই সিনারিটার দামও, হ্যাঁ, এই সিনারিটা অনেক সুন্দর হয়েছে। ওফ, এইখানে অনেক সুন্দর লাগতেছে কিয়ারা আদভানিকে। কিয়ারা আদভানি আসলে অনেক সুন্দর। তো একটু আগে তো আমি বললাম যে কিয়ারা আদভানি দেখতে সুন্দর, এই কারণে কিয়ারা আদভানি যদি এরকম রোল করে স্বাভাবিকভাবেই দর্শকরা হয়তো অ্যাপ্রিশিয়েট করবে এই রোল গুলাকে। হ্যাঁ, ও কি বডি! হ্যাঁ, ইয়াশের বডি কিন্তু এখানে দেখতে অনেক ভালো লাগতেছে, বোঝা যাইতেছে যে ইয়াশ অনেকটা পরিশ্রম করছে আর কি। হ্যাঁ, এই মুভিটার জন্য। হ্যাঁ, অনেক ওয়ার্কআউট করছে। যাই হোক, কিন্তু এখানে ইয়াশকে দেখতে কিন্তু সুন্দর লাগতেছে, ইয়াশের বডিটা দারুণ লাগতেছে এখানে। হ্যাঁ, এই যে এই সিনারিটা অনেক সুন্দর, লোকেশন গুলো অনেক সুন্দর চুজ করছে। এই লোকেশন গুলো দেখে ভালো লাগতেছে, এবং এই সুন্দর সুন্দর লোকেশনে এরা যে রোমান্স করতেছে সেটা দেখে এই সিনারি গুলো কিন্তু আরো বেশি রোমান্টিক হয়ে গেছে, বা আরো বেশি রোমান্টিক লাগতেছে দেখতে, তাই না? ও নয়নতারা ভূমিকা কি আসলে আমি বুঝলাম না। কারণ এর আগে আমি শুনছিলাম যে নয়নতারা নাকি ইয়াশের বোন হবে, কিন্তু পরে আবার কিছু জায়গায় শুনতেছি যে না, ইয়াশের বোন হবে না। হয়তো এখানে নয়নতারার কোনো মাস্টার মাইন্ড থাকবে, হয়তো ইয়াশকে কিছু একটা করবে, বা নয়নতারা এমন কিছু করবে যার জন্য ইয়াশের লাইফে অনেক বড় একটা এফেক্ট পড়বে। যাই হোক আর কি, এখন এটা তো মুভিটা দেখলে বোঝা যাবে যে আসলে নয়নতারার ভূমিকাটা কি। তবে অনেক ইন্টারেস্টিং মনে হইতেছে আর কি, যতটুকু আমি দেখছি। হ্যাঁ, আমার কাছে অনেক ইন্টারেস্টিং লাগতেছে নয়নতারার ক্যারেক্টারটা আর কি। আমারও हर धड़क पे दोनों हो फना गलत सही না, আসলে সত্যি কথা বলতে কি, এরকম ইন্টিমেট সিনারি কিন্তু আমরা ইমরান হাশমির পুরোনো মুভিগুলোতে দেখতাম। ইমরান হাশমি কেন জনপ্রিয় হয়েছিল? এই ইন্টিমেট সিনের জন্যই কিন্তু বেশি জনপ্রিয়তা পাইছিল, তাই না? সব থেকে আইরনিক ব্যাপার কি দেখেন, যে ইমরান হাশমির আবার পান 2 মুভি বেরোইতেছে, সেই মুভির যে ফার্স্ট গানটা আমরা দেখলাম বেজুনুন, সেই গানে কিন্তু দিশা পাটানির সাথে ইমরান হাশমির কোনো ইন্টিমেট সিনারি নাই। কল্পনা করা যায় যে ইমরান হাশমির মুভিতে আমরা এখন ইন্টিমেট সিনারি দেখতে পারতেছি না, সেটা আমরা এখন ইয়াশের মুভিতে দেখতে পারতেছি। তার মানে কি ইয়াশ কি তাহলে আসলে আমাদের পুরনো ইমরান হাশমির যে অভাবটা সেটা পূরণ করতে চাইতেছে? যাই হোক আর কি, এই যে এইখানে সুন্দর লাগতেছে দুজনকে একসাথে। এই যে এইরকম সিনারি থাকুক, হ্যাঁ, সমস্যা নাই, দুজন একসাথে হাঁটতেছে, ই করতেছে, হ্যাঁ, সময় কাটাইতেছে। কিন্তু ইন্টিমেট সিনারি আমার মনে হয় বেশি হয়ে গেছে। হ্যাঁ, জানি যে টক্সিকের টাইটেলেই লেখা আছে এ ফেরি টেল ফর গ্রোন আপস, কিন্তু গ্রোন আপস হইলেও এটা তো সিনেমা, তাই না? তো আমার মনে হয় এত ইন্টিমেট সিনারি না রাখলেও পারতো। দু একটা ইন্টিমেট সিনারি এটা মানা যায়, কিন্তু পুরো গান জুড়ে যদি ইন্টিমেট সিনারি থাকে তাহলে আসলে সমস্যা। কিন্তু এই সিনারি গুলা দেখেন একটু দেখতে কিন্তু ভালোই লাগতেছে। হ্যাঁ, আমার কাছে অন্তত আর কি। কারণ ইন্টিমেসি মানে কিন্তু একজন একজনের সাথে যে মেক আউট করবে এটা কিন্তু না, দুইজন একে অপরের হাত ধরে হাঁটতেছে, সেটাও কিন্তু এক ধরনের ইন্টিমেসি।
এই যে এই সিনারিটাও কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে, যেভাবে এই সিনারিটা ক্যামেরাতে ক্যাপচার করছে, মানে ভিজুয়ালি দেখতে অনেক সুন্দর লাগতেছে। হ্যাঁ, এবং দুজনের যে কেমিস্ট্রি সেটা কিন্তু ফুটে উঠছে এই সিনারিটা দ্বারা। এই যে এইভাবে এরকম কিন্তু আমরা একটা পোস্টার দেখছিলাম যে ইয়াশ কিয়ারা আদভানিকে এইভাবে করে তুলে নেয়, তো এখন কিন্তু আমরা গানের মধ্যেও দেখতে পাইলাম এই সিনারিটা। এখানে দেখে অনেক কষ্টে মনে হইতেছে ইয়াশকে, মনে হইতেছে অনেক কষ্টে আছে, অনেক পেইনের মধ্যে আছে। কারণ কি হইতে পারে? আপনাদের কি কোনো আইডিয়া আছে? আপনাদের প্রেডিকশনটা আসলে কি, যে টক্সিকের মূল কাহিনীটা কি হইতে পারে আসলে? আর আমরা কিন্তু এর আগে টিজারে যে দেখছিলাম ইয়াশের যে একজন ছেলে আছে, সেই ছেলের ক্যারেক্টারটা কিন্তু এরপর আমরা আর দেখতে পাইনি। এখন ওই ছেলের সাথে কি হয় বা ওই ছেলেরই এক্স্যাক্টলি কাহিনীটা কি হবে সেটা দেখাটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হবে। ও কি তারা সুতারিয়া? ও না, আমি এটা এক্সপেক্ট করিনি এই গানের মধ্যে আমি তারা সুতারিয়াকে দেখতে পাবো। হ্যাঁ, तुम्हारे जैसे खुदगर्ज इंसान को भी कभी किसी से प्यार हो सकता है। খুদগার্জ ইনসান বলতেছে ও ইয়াশকে। चांस ही नहीं। ও চান্সই নেই, চান্সই না। তার মানে কি ওই কিয়ারাকে কি ভালোবাসে না, জাস্ট ইউজ করতেছে? এটা কিয়ারার সাথে কি তাহলে অভিনয় করতেছে, প্রেমের অভিনয়? যাই হোক, দেখা যাক কি হয়। টক্সিক মুভিটা তো তাড়াতাড়ি রিলিজ হবে, এবার আশা করতেছি যে টক্সিক মুভিটা আর পিছাবে না। হ্যাঁ, কারণ এতবার পিছাইছে টক্সিক মুভিটা, বারবার পিছানোর কারণে কিন্তু মানুষের যে এক্সপেকটেশন সেটা একটু লো হয়ে গেছিল। যদিও ওই যে লেডিস অ্যান্ড লেডিস যে টিজারটা বের হয়েছে আর এই যে গানটা বোঝাইতেছে যে এই দুইটা প্রমোশনাল ম্যাটেরিয়ালের কারণে আবারও এক্সপেকটেশন মানুষের বেড়ে যাবে, বা হলো মানুষের যে এক্সাইটমেন্ট সেটা আবার বেড়ে যাবে। হ্যাঁ, ওরে রে, ইয়াশি এভাবে তাকায় আছে কেন? ইয়াশ কি কল্পনা করতেছে? দেখে তো মনে হইতেছে, কারণ হলো ওরা যদি এই সিনারিটা যদি রিয়েল হইতো তাহলে তো অবশ্যই কিয়ারার কাছে যেত, তাই না? যেহেতু কিয়ারাকে দূর থেকে দেখতেছে, তার মানে কি এটা হইতে পারে যে এটা হলো ফ্ল্যাশব্যাকে হয়তো দেখতেছে বা কল্পনা করতেছে কিয়ারার কথা। তাহলে কি কিয়ারার কিছু হইছে, এমন কিছু হইতে পারে? যাই হোক আর কি, এটা তো জাস্ট প্রেডিকশন। হ্যাঁ, হয়তো হইতেও পারে যে কিয়ারার কিছু হইছে, বা এই কারণে হয়তো ওই কল্পনা করতেছে কিয়ারাকে, বা কিয়ারা হয়তো ওকে ছেড়ে চলে গেছে, এখানে কিয়ারাকে কল্পনা করতেছে, এমন কিছু হইতে পারে। যাই হোক আর কি। মানে এদের মধ্যে যে ইন্টেন্স একটা লাভ স্টোরি থাকবে টক্সিক মুভির মধ্যে, পুরোপুরি বুঝাই দিয়েছে এই তাবাই গানের মধ্যে ওদের ভালোবাসার মধ্যে কি লেভেলের ইন্টেন্সিটি থাকবে। হ্যাঁ, টক্সিক ফেয়ারটেল ফর গ্রোন-আপস। অবশেষে গানটা আমরা দেখলাম, কিন্তু কথা হলো আমি যদি শুধু গানের কথা বলি, গানটা আমার কাছে সত্যি কথা বলতে এভারেজই লাগছে। হ্যাঁ, এখানে বিশাল মিশ্রার যে কম্পোজিশন, সেই কম্পোজিশনের মধ্যে আমি আসলে তেমন ডেপথ খুঁজে পেলাম না। হ্যাঁ, আর তার যে সিঙ্গিংটা ভালো। হ্যাঁ, গাইস অনেক সুন্দর করে, এইটা আমি বলবো। আর এখানে যে লিরিক্স গুলো আমি বলবো না যে তেমন আহামরি কিছু হয়েছে, তবে পুরো ভিডিওতে যেইভাবে ইন্টিমেট সিনারি গুলা দেখাইছে ইয়াশ আর কিয়ারা আদভানির মধ্যে, আমি জানতাম যে এখানে ইন্টিমেট সিনারি থাকবে, কিন্তু এত পরিমাণে থাকবে এটা আমি আসলে এক্সপেক্ট করিনি। হ্যাঁ, আমার মনে হয় একটু বেশি হয়ে গেছে। আপনাদের কাছে কি বেশি মনে হয়েছে কিনা, বা বারবারে মনে হয়েছে কিনা, বা এই যে সিনেগুলো দেখাইছে আপনার কাছে কি ভালগার মনে হয়েছে কিনা, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কারণ এই জিনিসগুলো কি আসলে পার্সোনাল প্রেফারেন্স। হ্যাঁ, এক একজন এক একভাবে নিবে, বা এক একজন এক এক মতামত থাকবে। কেউ বলবে যে এই জিনিসগুলো ভালগার হয়ে গেছে, হ্যাঁ, এত অতিরিক্ত দেখানো উচিত হয়। আবার কেউ বলবে যে না, গানটাকে একটু আবেদনময়ী করার জন্য এটা দরকার আছে। অনেকে এটা ধারণা থাকতে পারে, এখন যে যেটা যেভাবে নেয়। তবে আমি বলবো যে এখানে যে ভিজুয়াল গুলা দেখাইছে, ভিজুয়াল কিন্তু অসাধারণ ছিল এই গানটারও। এর আগে আমরা যতগুলো টিজার দেখছি, সেই টিজারের মধ্যে আমি বারবার বলছি যে টক্সিকের মেকাররা কি লেভেলের যে খরচ করছে এই মুভিটার জন্য, সেটা জাস্ট আপনি দেখলেই বুঝতে পারবেন যে কি প্রিমিয়াম ভাইব আসতেছে এই মুভিটা থেকে। হ্যাঁ, এবং এই যে তাবাহি গানটা, এই গানের প্রত্যেকটা সিনারি কিন্তু জাস্ট ভিজুয়ালি স্টানিং। হ্যাঁ, আমি বলবো সিনেমাটোগ্রাফি জাস্ট দুর্দান্ত হয়েছে। ইভেন লোকেশন গুলোও কিন্তু অসাধারণ। যে লোকেশন গুলো এখানে চুজ করছে, প্রত্যেকটা লোকেশনে যে আমরা দেখতে পারলাম ইয়াশ এবং কিয়ারা আদভানিকে, লোকেশনের জন্য কিন্তু ওদেরকে দেখতে আরো সুন্দর লাগতেছে। লোকেশনের জন্য লোকেশন কিন্তু অনেক ম্যাটার করে। হ্যাঁ, যেটা এর আগে আমরা অনেক দেখছি আসলে রোমান্টিক গানগুলা হয়, সেগুলো কিন্তু সুন্দর সুন্দর লোকেশনে করা হয়, যাতে ওই লোকেশন থেকে ওই রোমান্টিক ভাইবটা আসে, তাই না? তো সেই জিনিসটা কিন্তু এই গানের মধ্যেও আছে। এবং এখানে আমি বলবো যে ইয়াশ এবং কিয়ারা আদভানি দুজনকে অনেক সুন্দর লাগতেছে দেখতে। কিয়ারা আদভানিকে তো অসাধারণ লাগতেছে, ইভেন ইয়াশকেও কিন্তু অসাধারণ লাগতেছে দেখতে। কিন্তু জাস্ট আমার কমপ্লেন ওইটাই থাকবে যে ইন্টিমেট সিনারি একটু বেশি হয়ে গেছে। মনে হইতেছিল যে আমরা পুরোনো যুগে চলে গেছি, ইমরান হাশমির যুগ। যে ইমরান হাশমির যুগে আমরা লুকায় লুকায় ইমরান হাশমির গান শুনতাম, তাই না? যাই হোক, ইমরান হাশমি তো এখন সেই জিনিসগুলো আগে থেকেই বাদ দিছে, আর ইমরান হাশমি সেই অভাবটাই পূরণ করতেছে এখন আমাদের ইয়াশ ভাই। এটাই কিন্তু আমার কাছে মনে হয়েছে। কারণ আপনি একটু চিন্তা করেন, বর্তমান যুগে কিন্তু এরকম গান বেশি একটা দেখা যায় না। হ্যাঁ, নায়িকাদেরকে আবেদনময়ী দেখা যায়, কিন্তু এত বেশি ইন্টিমেট সিনারি একটা গানের মধ্যে এরকম কিন্তু খুব কম গানই আছে। হ্যাঁ, গান কিন্তু আছে, আমি কিন্তু বলতেছি না যে এরকম গান নাই বর্তমানে, এরকম গান কিন্তু প্রচুর আছে, কিন্তু সেগুলো অ্যালবামের
গান, মুভির গান কিন্তু না। মুভির গানের মধ্যে এরকম খুবই কম গান আমি দেখি বর্তমান যুগে আর কি, যে গানগুলোর মধ্যে এত বেশি ইন্টিমেট সিনারি আমি অন্তত দেখি না, হ্যাঁ, মুভির মধ্যে আর কি। তো সেটাই কিন্তু আমরা তাও এই গানের মধ্যে দেখতে পারলাম। আপনাদের কাছে কি এই বিষয়টা ভালো লাগছে না খারাপ লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার কি মনে হয় গানের মধ্যে কি এত ইন্টিমেট সিনারি দরকার আছে? হ্যাঁ, টক্সিক মুভিটাই এরকম যে হয়তো স্টোরির ডিমান্ডই এরকম, স্টোরির মধ্যেই আসলে ইন্টিমেট সিনারিগুলো রাখা জরুরি ছিল হয়তো, এই কারণেই তারা হয়তো দেখাইছে। এখন দেখা যাক আসলে এই যে ইন্টিমেট সিনারিগুলা এটা কি আসলেই টক্সিক মুভির পক্ষে যায় নাকি বিপক্ষে যায়। আপনার যা মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।